কর্মশালাতে তার থেকে কর্মশালাতে আমরা যাকে পেয়েছি শ্রী গৌতম চাকি, উনি তার থেকে অনেক 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 পরিচিত এবং খুবই ট্যালেন্টেড ডান্সার বলবো। তার আগে আমরা বরণ করবো পরিচিত পূজা কলেজের পক্ষ থেকে। আর ক্লাসিক্যাল ডান্স তো সম্ভব ছাড়া হয় না, তো কাছে আমাদের মাঝে নবচিষণ পেয়েছি সিদ্ধেশ্বর ঘোষ, আর নাটনায় পেয়েছি প্রাণেশ্বর শরীর। উনি এসছেন মধ্যপ্রদেশ থেকে। অনেক অনেক ধন্যবাদ সবাই। সেকেন্ড টাইম না হ্যাঁ সেকেন্ড টাইম আমরা এরকম একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি হয়ে গেছে, চাপ বেশি হয়ে গেছে, তাদেরকেও দোষ দেওয়া যায় না। তো তার সাথে কি করে একাগ্রতার সাথে যে কোনো সময়কে ম্যানেজ করে নিজের কালচার, এটা তো আমাদের ইন্ডিয়ান কালচার, যে নাচ বা যে কোনো জিনিসই আমি শিখি না কেন ডেডিকেটেডলি শিখতে হবে। এবং শুধু শিখলাম কিছুদিন পর ছেড়ে দিলাম সেটা না, একদম পুরো ডেডিকেটেডলি ধরে রাখা, শুধু সেটা বাচ্চাদের পক্ষে সম্ভব না, কিন্তু গার্জেনরাও যে এই লেগেসিটাকে নিয়ে চলে যাওয়া, এটাই বজায় রাখার জন্যই কর্মশালা করা, যেটা হয়তো বর্ধমানে খুব কম, এতদিন পর্যন্ত অতটা হয়নি, কিন্তু আমরা করেছি, এর আগেও করেছি। তো এখন আরো আরো অনেক অনেক স্কুলেরা করবে কর্মশালা, যাতে এই ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে বিভিন্ন যে আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে সবগুলোকে যাতে আমরা আরো বড় মাত্রাতে এই বর্ধমানের মধ্যে যেন নিয়ে তুলতে পারি, গড়ে তুলতে পারি সমস্ত। হ্যাঁ, একদম একদম। স্কুল আমার মুদ্রা কলাক্ষেত্র বেশি দিনের নয়, আমার শুরু হয়েছে 2016 থেকে। তো আস্তে আস্তে মানে শুধু যে আমি নিজে শেখাবো, শিখছে যে এই গতানুগতিক জিনিসটা তো থেকেই থাকে, কিন্তু যে আমার যে গুরুরা, যে আমার গুরু অসমন্ত ভট্টাচার্য, যে আমার যে আগে আমি শিখেছি ননীগোপাল পাল, উনি মারা গেছেন এখন। তারপরে আমরাও বাইরে বিভিন্ন কর্মশালা অ্যাটেন্ড করি, যেমন এটা বাইরে বর্ধমানের থেকে বাইরে অনেক বেশি এটা প্রচলিত আছে, কিন্তু বর্ধমানে অতটা হয় না। তো আমার ক্ষেত্রে হচ্ছে সমস্ত স্টুডেন্টের শিখুক, মানে শুধু যে একটা জায়গায় শিখলাম, কি শিখছি না শিখছি, আদৌ ঠিক শিখছি না শিখছি না, শুধু শিখে এই পরিসরেই যে আটকে থেকে যাব তা তো না। কারণ এই দিকেও প্রফেসরিতে যাওয়া যায়, আবার নিজের পড়াশোনা একাডেমিক কেরিয়ারেও যাওয়া যায়। তো দুটোতেই যেন সিরিয়াসলি এগোতে পারে বাচ্চারা, দুটোরকেই চিন্তা ভাবনা করে, যে না এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে যেন না দেখে, এটাও ওয়ান কাইন্ড অফ এডুকেশন হিসাবেই যেন দেখে। সেটাই আমি আমার আমার নিজের স্টুডেন্টদেরকে মানে ওই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আরও যারা দিদিরা আছে বর্ধমানে, তারাও আমার সাথে খুবই আমার সাথে আছে এই ওয়ার্কশপে। গুরুজিকে পেয়েছি, আর গুরুজি আমাদের খুবই মানে সারা ভারতবর্ষে ফেমাস, যে অভিক চাকি, ওনার নিজস্ব ডিসাইপল। উনি এসছেন, উনিও থাকবেন স্যারের সাথে সাথে, উনিও যাতে প্রত্যেককে সমানভাবে এবং ইন্ডিভিজুয়ালি যাতে প্রত্যেকে যা যা শিখবে যেন প্রপারলি শেখে, সেটার জন্য উনিও এসছেন। আমার নাম তৃষা চ্যাটার্জি, আর আমার স্কুলের নাম মুদ্রা কলাক্ষেত্র। তৃষা ভীষণ ওর মধ্যে একটা ভীষণ স্ট্রং ইন্টেন্সিটি আছে, যে আমি করব, আমি করে দেখব, লড়াই করব, একটু লড়াকু মনটা আছে, তো সেই জন্য সম্ভব হয়। কারণ আমি যদি যখন ওকে বলেছি যে এরকম ওয়ার্কশপ করবি, হ্যাঁ হ্যাঁ গুরুজি আমি ঠিক ম্যানেজ করব, আমি ঠিক করে নেব, ওর কাছে ওরকম নেই যে আমি একটা বিশাল একটা কিছু করব, কিন্তু এই একটা ছোট থেকে প্রয়াস নেয়, এই প্রয়াসটাকে খুব সুন্দর করে একটা করে, এটা আমার খুব ভালো লাগে আর কি। গাইডলাইন্স কিছুটা তো একদম ছোট যারা শুরু করেছে তাদের গাইডলাইন্স তো পেরেন্টসদের একটু কনসিয়াস হতে হবে, যাতে ওরা নাচ গান
যে কোনো, আমি বলছি না যে নাচই শিখতে হবে, যদি ইফ দে ওয়ান্ট টু লার্ন পেইন্টিং দে ক্যান, সিঙ্গিং যেরকম যেটা করুক, যেটা সেটার মধ্যে বাবা মাদের একটা মানে পড়াশোনা ছাড়াও যে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি নিজে পড়াশোনা করেছি, করে নাচটাও করেছি, সবই করেছি একসাথে। তো ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ ভেরি মাচ পসিবল। আর পড়াশোনাটাও নেসেসারি, তার সঙ্গে সঙ্গে এই কালচারাল অ্যাক্টিভিটিসটাও ভীষণ নেসেসারি। ইট ইজ নট আ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইজ আ পার্ট অফ লাইফ। আমার নাম অসীম বন্ধু ভট্টাচার্য, আমি একজন কথাকার। দীর্ঘ 55 বছর ধরে নাচই করছি, আর কিছু জানি না।